নমস্কার বন্ধুরা, আজ বানাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো প্রথমেই দেখুন আমি 500 দেশি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। তো তেলটা গরম করে আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটাকে সুন্দর ভেজে নেব। দেখুন আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন চিকেনটাতে দিয়ে দেব হলুদ, স্বাদ মতো নুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটার সাথে। দেখুন এইভাবে ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো কিছু গোটা মশলা ফোড়নে। দেখুন ফোড়নটা আমার ফুটে গেছে, দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো চিকেনটা, ঢেলে দেবো, দিয়ে পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এইভাবে করলে চিকেনের আষ্টে গন্ধটা চলে যাবে। তো দেখুন চিকেনটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো একে একে মশলাগুলি। 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দেব সামান্য পরিমাণ হলুদ। আগে যেহেতু প্রথমে মাখিয়ে রেখেছিলাম, তো খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। আর দিয়ে দেবো অল্প একটু নুন, যেহেতু চিকেনটাতে নুন দেয়া, শুধু মশলার হিসাবেই দেবো একটু। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে চিকেনটাকে এই যে ভাজা ভাজা করে নিচ্ছে। দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে। চিকেনটাকে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর 5টা গোটা রসুন। দেশি মুরগির ঝোল হবে আলু দিয়ে, রসুন কিছু দিতেই হবে। আর দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। মাংসের এই রসুনগুলো খেতে অসাধারণ লাগে। তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দেব গরম জল, ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিলাম, ফুটে উঠেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। ঢাকা দিয়ে দিলাম। এখন ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার চিকেনটা রান্না কমপ্লিট। কত সুন্দর ঝোল ঝোল হয়েছে। একটু দিয়ে দেবো সামান্য গরম মশলা, দিয়ে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব। দেখুন চিকেনটা আমার রান্না হয়ে গেছে। দেখতে কত সুন্দর, দেখুন খেতেও অসাধারণ লাগে, মুখে লেগে থাকবে। তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।